বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি কুমোরটুলি। তো সরস্বতী পুজোর মাত্র 15 দিন বাকি। তো এই 15 দিন আগে সরস্বতী পুজোর কী প্রস্তুতি সেটা তোমাদের ঘুরে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি চলে এসেছি কুমোরটুলির একদম সামনে। এই হচ্ছে কুমোরটুলি রাস্তা, অর্থাৎ রবীন্দ্র সরণি। আর এখন চলে এসেছি কুমোরটুলি একদম গলির ভেতরে। তো বছরের প্রথম পুজো অর্থাৎ সরস্বতী পুজো মাত্র 15 থেকে 20 দিন বাকি। আর কুমোরটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি কতটা ঠিক 15 থেকে 20 দিন আগে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ চলে এসেছি শ্রী মুরারি মোহন পালের স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের মাটি লাগানো হয়েছে, খুব সুন্দর ঠাকুরগুলো তৈরি হয়ে গেছে। আর সামনে থেকে তোমাদের দেখাই, দেখো। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় বড় বড় ঠাকুর তৈরি হয়েছে, তার সাথে সাথে ছোট ছোট ঠাকুরও তৈরি হচ্ছে। আর ভেতরে দেখতে পাচ্ছ অনেক বড় বড় ঠাকুর এখানে তৈরি হয়ে আছে। তো বেশিরভাগ ক্লাবের ঠাকুর যা এখানে দেখতে পাচ্ছ, ছোট ছোট প্যান্ডেলের এবং বাড়ির ঠাকুর এখানে খুব সুন্দর তৈরি হয়েছে। ছাঁচের ঠাকুর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে তৈরি হবে, তাই জন্য মাটি লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি খড়ের কাজ যে সেটা চলছে। তো খড়ের মূর্তি দেখতে পাচ্ছ কাটা হচ্ছে দা দিয়ে। আর ওদিকে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের যে ছোট সরস্বতী ঠাকুরের মূর্তি সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাটি দেওয়া হচ্ছে আর শেপ দেওয়া হচ্ছে। তো পরের স্টুডিওতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বড় একটি সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে ভেতরে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্যান্ডেলে সরস্বতী ঠাকুর রয়েছে। আর এখানে কিছু কিছু সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ অলরেডি রং করা হয়ে গেছে বিক্রির জন্য। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ছোট সরস্বতী ঠাকুর অলরেডি রং হয়ে গেছে, 450 টাকা করে দাম এই দুটো। আর এখানে ছোট যে সরস্বতী ঠাকুরটা এটা 500 টাকা, যেহেতু একটু বেশি কাজ। আর বড় যে সরস্বতী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ 800, 1000 বিভিন্ন দামে রয়েছে। আর সরস্বতী পুজো মাত্র কয়েকদিন বাকি, তাই জন্য দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের যে মাটির রং করা অলরেডি হয়ে গেছে। তো এগুলো অলরেডি শুকোতে দেওয়া হয়েছে। তো এগুলো বেশিরভাগ বাড়ির প্যান্ডেলের জন্য তৈরি হচ্ছে। আর এখানে দেখো খুব সুন্দর স্কুল এবং কলেজের জন্য যে ঠাকুরগুলো তৈরি হয় সেগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর তৈরি হয়েছে। তো এই মুহূর্তে মায়ের যে মূর্তি সেটা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, তাই জন্য বসানো হয়নি। আর এখানে দেখো খুব সুন্দর একটি সরস্বতী ঠাকুর অলরেডি তৈরি হয়েছে। মায়ের হাতে দেখতে পাচ্ছ বীণা, আর মুখটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো মায়ের মুখটা অসাধারণ, রং পড়লে আরও ভালো লাগবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরও সরস্বতী ঠাকুর রয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছ মাটি দিয়ে শুকোনোর আজকে কাজ চলছে। তো যেহেতু সরস্বতী পুজোর বেশি দিন বাকি নেই, তাই জন্য খুব সুন্দর এখানে সরস্বতী ঠাকুরের যে মাটি সেগুলো লাগানো হয়ে গেছে অলরেডি। তো এরপর প্রাইমার করে রং করা হবে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ পেছনে যে চাঁদোয়াটা রয়েছে তার সাথে সাথে এখানে বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। তো অলরেডি এটা প্যান্ডেলের ঠাকুর, তাই জন্য ওনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ রং করছেন। আর একই স্টুডিওতে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। তার সাথে সাথে কুমোরটুলি ঢুকতে যে ডান দিকের গলিটা সেখানে দেখতে পাচ্ছ থিমের কিছু ঠাকুর তৈরি হচ্ছে। তো গাছপালা দেখতে পাচ্ছ ওপরে রয়েছে। আর ওইখানেও দেখতে পাচ্ছ পাশে একটা খুব সুন্দর ফ্রেম রয়েছে। তো তার মধ্যে সরস্বতী ঠাকুর ছোটোর উপর তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ থিমের ঠাকুরের মধ্যে কিছু ছাঁচের ঠাকুরও তৈরি হবে, তাই জন্য দেখতে পাচ্ছ ডান দিকের ঠাকুরটা ছাঁচের ঠাকুর খুব সুন্দর দেখতে পাচ্ছ, তাই জন্য মূর্তি হয়ে গেছে। তো একটু পরেই ওখানে যে স্প্রে রং করা হবে তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে প্রাইমার রং সেটাও একটু পরে শুরু হবে। তো তাই জন্য খুব সুন্দর শুকোতে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি উনি যে ফ্রেম সেটা তৈরি করছেন। তো এটা অর্ডারই রয়েছে একটি স্কুলে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, তাই জন্য ফ্রেম ওনারা বলে দিয়েছেন, তাই জন্য এটা তৈরি হচ্ছে। আর পাশে যে সরস্বতী ঠাকুরটা ওটা বাড়ির, খুব সুন্দর দেখতে পাচ্ছ ওগুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে। তো ওইগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুলের, কলেজের এবং বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে যে ঠাকুরের ছাঁচগুলো দেখতে পাচ্ছ, ওই ঠাকুর এখানে তবলার উপর বসে আছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে বড় একটি ঠাকুর রয়েছে। তো সরস্বতী ঠাকুর যে মূর্তি কাজ সেটা এখনো স্টুডিও চলছে। তো এরপরে এটা সেট করে দেওয়া হবে। আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে স্কুল, কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সরস্বতী ঠাকুর সেগুলো রয়েছে। তো এগুলো জাস্ট রং পড়বে, তাই জন্য দেখতে পাচ্ছ শুকোতে দেওয়া হয়েছে। তো একদম দেখতে পাচ্ছ কিছু ঠাকুর এখানে দেখতে পাচ্ছ যে সাদা রং সেগুলো হয়ে গেছে, অর্থাৎ প্রাইমার কালার করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি শিল্পী মোহনবাসী রুদ্রপাল, অর্থাৎ কুমোরটুলির সব থেকে বড় স্টুডিওতে। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটি সরস্বতী ঠাকুর, যেটা কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্ডার করা হয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা রয়েছে। তার সাথে সাথে তোমাদের এটা দেখো জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বিনাটা দেওয়া হয়েছে। তার সাথে সাথে ঠাকুর এখানে দেখতে পাচ্ছ একটি ভঙ্গিমা আশীর্বাদ করছেন। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ যে মাটি রং করা সেটা হয়ে গেছে। আর খুব সুন্দর এখানে হাঁসটাও দেখতে পাচ্ছ, বিরাট হাঁস রয়েছে। তো বেশিরভাগ স্কুল কলেজে যে ঠাকুর সেগুলো এখান থেকেই যায়। আর খুব সুন্দর কালেকশন রয়েছে এখানে। তো এইদিকেও দেখতে পাচ্ছ এগুলো স্কুলের ঠাকুর রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। অলরেডি প্রাইমার রং করা কিছু কিছু ঠাকুর হয়ে গেছে। আর এখানেও দেখতে পাচ্ছ অনেক বড় বড় ঠাকুর রয়েছে। তো দূর দূরান্তে এগুলো পাড়ি দেবে, তার সাথে সাথে বিভিন্ন জেলায়, এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ স্কুল কলেজে এই যে ঠাকুরগুলো যাবে। এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখনই এত সুন্দর যে পেছনে চালচিত্রটা, তো যখন রং করা হবে দেখতে পাচ্ছ আরও সুন্দর লাগবে। তো হাসে যে পাখনাটা দেখো একদম রিয়েল মনে হচ্ছে, এত সুন্দর কাজ করা হয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ছোটো ছোটো বুদ্ধদেব তৈরি করা হয়েছে ছোটো। তো এগুলো ফ্রেমে লাগানো হবে। তো এগুলো অলরেডি অর্ডার করা ছিল, তাই জন্য ওনারা তৈরি করেছেন বললেন। আর এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাপের মতো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মা সরস্বতী তৈরি হয়েছে, এটা প্রায় 6 থেকে 7 ফুট হবে। কুমোরটুলির নতুন দোকানটি তোমরা সকলেই কম বেশি দেখেছো। আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের কালেকশন থাকে, সেটাও তোমরা অবশ্যই লক্ষ্য করেছো। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সরস্বতী ঠাকুর রয়েছে। আর দেখতে পাচ্ছ ছোট যে সরস্বতী ঠাকুরটা রয়েছে এটা 2400 টাকা রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ, এটা কালার করা রয়েছে। আর একদম রেডিমেড ঠাকুর দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে। তার সাথে সাথে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা 4000 টাকা রয়েছে। তো একটু বড় ঠাকুর, তাই জন্য খুব সুন্দর কালার করা।
তো অসাধারণ দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো তোমরা কিনতে পারো এখান থেকে। আর উনি আরও ঠাকুর বানাচ্ছেন, খুব সুন্দর একটি সিংহাসনের উপর বসানো, ওটা 1200 টাকা দাম দেখতে পাচ্ছ কাজ করা। আর এরপর চলে এসেছি বঙ্কিম পালের স্টুডিওতে। তো উনি দেখতে পাচ্ছ প্রচুর পুরনো আর্টিস্ট এবং খুব সুন্দর সুন্দর ঠাকুর বানান। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ছোট্ট একটি বাড়ির ঠাকুর বানাচ্ছেন, সরস্বতী ঠাকুর, এবং রং করছেন খুব সুন্দর দেখতে পাচ্ছ, পিঙ্ক আর হলুদ দেখতে পাচ্ছ, আর ব্লু কালার ওনার সামনে রয়েছে। তো এই মুহূর্তে ঠাকুর উনি রং করছেন খুব সুন্দর মনোযোগ দিয়ে, আর প্রচুর দেখতে পাচ্ছ ঠাকুর ভেতরে রয়েছে। তো শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর এখন একদম ভেতরে চলে এসেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ছোট ছোট ঠাকুর উনি প্রচুর বানান। তো দুর্গা থেকে কালী থেকে শুরু করে সবসময় তোমরা এখানে ঠাকুর দেখতে পাবে। তো এখানে বিভিন্ন দাম থেকে ঠাকুর রয়েছে। তো একদম 800 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের ঠাকুর রয়েছে। একদম ছোট ঠাকুরগুলো 1000 করে দাম, আর বড় ঠাকুর যেগুলো রয়েছে 2000 3000 বিভিন্ন দামে রয়েছে। আর খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ একদম ছোট ঠাকুর তোমরা 600 টাকা দামেরও পেয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ কিছু ঠাকুর রয়েছে 1200-1500 করে। তো এগুলো এখন সবে রং করা হবে, তাই জন্য এখানে দেখতে পাচ্ছ রয়েছে। আর পরের ঠিক স্টুডিওতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে। এই মুহূর্তে শিল্পী খুব সুন্দর একটি ঠাকুর রং করছেন। আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো দেখতে পাচ্ছ একদম 300, 350, 400 বিভিন্ন দামের রয়েছে। একদম ছোট ঠাকুর এগুলো। তোমরা যদি ছোট ঠাকুর বাড়িতে পুজো করতে চাও এখান থেকে কিনতে পারো। খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে। কিছু ঠাকুরের এখনো রং করা বাকি। তো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো 250 টাকা থেকে শুরু করে 800 টাকার মধ্যে বিভিন্ন দামে রয়েছে। আর তোমরা যেমন শাড়ির কালার বলবে তেমনই উনি করে দেবেন, তাই জন্য কিছু কিছু ঠাকুরের যে শাড়ি কালার এখনো বাকি আছে, আর কিছু কিছু কালার এখন খুব সুন্দর করা হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ অলরেডি উনি ঠাকুরের যে শাড়ির কালার সেটা করছেন। তো এটা অর্ডারই রয়েছে। আর এই যে ঠাকুরগুলো রয়েছে, তো এগুলো খুব সুন্দর ছাঁচের ঠাকুর, তার সাথে সাথে খুব সুন্দর রং করা। তো এগুলো 750-800 করে দাম। তো এখন মধুসূদন পালের স্টুডিওতে চলে এসেছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনার কাছে মাটির ঠাকুরের কালেকশন রয়েছে। তো 1200 টাকা করে এই ছোটো ঠাকুরগুলো দেখতে পাচ্ছ রয়েছে ওপরে, যেগুলো কালার করা, আর নিচে ঠাকুরগুলো তৈরি হচ্ছে। তো এগুলো ওরকম 2-3 হাজারের মধ্যেই খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, দাম আছে। এখন চলে এসেছি নতুন একটি দোকানে। তো এখানে এই যে ছাঁচের ঠাকুরগুলো 800 টাকা থেকে শুরু, বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ 950 টাকা। আর এই দোকানটা তোমরা সকলেই চেনো। তো প্রায় 600 টাকা থেকে শুরু করে 1200 টাকা এবং বিভিন্ন দামের এখানে ঠাকুর রয়েছে। তো ছোটো ঠাকুরগুলো 450 করে দাম, আর এদিকে বড় যে ঠাকুরগুলো রয়েছে যত বড় সাইজ হবে তত দাম বাড়তে বাড়তে 1000-1200-র মধ্যে যাবে। আর তার সাথে সাথে ডান দিকে যে ঠাকুরগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখানেও কিছু ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুর। তো এগুলো দেখতে পাচ্ছ বড় ঠাকুরগুলো 2200 টাকা করে, 2400 টাকা করে দাম। একদম ছোটো ঠাকুর যেটা রয়েছে তো সেটা 450 টাকা দাম রয়েছে। তো এই দোকানের মধ্যেই দেখতে পাচ্ছ ডান দিকে আরও কিছু সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে এবং আরও উনি তৈরি করছেন। তো দেখতে পাচ্ছ কালী ঠাকুরের মূর্তি রয়েছে খুব সুন্দর 5500 করে। আর এখানে সামনে যে সরস্বতী ঠাকুরগুলো রয়েছে তো এগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ 1500 করে রয়েছে। তো এই পাশেটা দেখতে পাচ্ছ 1900 করে রয়েছে। তার সাথে সাথে একটা নতুন স্টুডিওতে চলে এসেছি এই মুহূর্তে। এখানে প্রচুর ঠাকুর, তো সব ঠাকুর প্রায় রং করা হয়ে গেছে, কালারগুলো জাস্ট অসাধারণ লাগছে। তো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো 1000 টাকা থেকে দাম শুরু। তো বিভিন্ন ছাঁচের ঠাকুর রয়েছে এবং খুব সুন্দর সুন্দর এই যে ঠাকুরগুলো রয়েছে, তো এগুলো একটু বড় সাইজে, তাই জন্য এগুলো 4-5 হাজার করে দাম। তো 3500-এর মধ্যেও তোমরা এই ছোটো ঠাকুরগুলো পেয়ে যাবে। তো রেড কালার যেটা ঠাকুর দেখতে পাচ্ছ, পদ্মের যেটা খুব সুন্দর একটা মুকুট করা হয়েছে। সামনে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ 2-3 হাজার করে দাম, পদ্মের উপর ঠাকুর যেগুলো বসে আছে। আর এইদিকে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর ঠাকুর, তো এটা 3500 টাকা দাম। আর সোজা যে ঠাকুরগুলো এগুলো 2200 টাকা করে আছে। তো এগুলো শাড়ি পরানো, এখনও চোখ আঁকা হয়নি। আর এইদিকে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর কালার করা রয়েছে। তার সাথে সাথে এইখানে যে ঠাকুরগুলো রয়েছে দেখতে পাচ্ছ, তো এই ঠাকুরগুলো 2000 টাকা থেকে দাম শুরু। তো 6000-8000 বিভিন্ন দাম রয়েছে। তার সাথে সাথে বড় ঠাকুরও রয়েছে। তো নীল শাড়ি পরা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে খুব সুন্দর। তো এগুলো খুব সুন্দর 1800 টাকা করে দাম। আর এই ঠাকুরগুলো এখনও রং করা হয়নি, তাই এগুলো এখনও দাম ফেলা হয়নি। আর নিচে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখনও কোনো দাম ফেলা হয়নি। তো এখন কমপ্লিট করে তারপরে এগুলো দাম ফেলা হবে। তো এগুলো প্রায় 2-3 হাজার মধ্যে দাম রয়েছে উনি বললেন। আর এইখানে দেখতে পাচ্ছ কুমোরটুলি একদম রাস্তার উপরে খুব সুন্দর দেখতে পাচ্ছ বিরাট একটি ঠাকুর তৈরি করা হয়েছে। তো উনি বললেন কলকাতার একটি প্যান্ডেলে। কুমোরটুলি পল্লী অর্থাৎ কুমোরটুলি ঢোকার একদম সামনেই দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর এখানে তৈরি রয়েছে। তো মাটির ঠাকুর এই মুহূর্তে কুমোরটুলি কিছু বাইরে রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এগুলো এইমাত্র বিকেল গড়িয়ে রাত্রির হলো, তাই জন্য দেখতে পাচ্ছ শুকোতে দেওয়া হয়েছিল, তাই জন্য এগুলো বাইরে রয়েছে। ঠাকুরের মুখগুলোই দেখতে পাচ্ছ যে কালার সেগুলো অর্থাৎ প্রাইমার কালার করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ একটি বড় ঠাকুর রয়েছে। তো এটা কাছাকাছি একটি প্যান্ডেলের, তো নর্থ ক্যালকাটার একটি প্যান্ডেলের একটি ঠাকুর। তো এই মুহূর্তে দেখো চলে এসেছি নতুন একটি স্টুডিও। তো এখানে দেখতে পাচ্ছ একটি ইউনিক ঠাকুর রয়েছে আর কাজগুলো জাস্ট অসাধারণ। আর ফেয়ারি টেলসের মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ঠাকুর রয়েছে। তো এদিকে দেখো একটি বড় ঠাকুর রয়েছে যিনি পালংয়ের ওপর বসে আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে বিরাট পালন তৈরি করা হয়েছে কাঠে, আর ঠাকুরের যে ফিনিশিংটা জাস্ট অসাধারণ করা হয়েছে। তো ডান দিকে দেখো এখানে ফেয়ারি টেলসের সিন্ড্রেলা যেমন হয় খুব সুন্দর দেখতে পাচ্ছ সেই রকম ঠাকুরের মুকুটটা করা হয়েছে। আর ঠাকুরটা পার্সোনালি আমার খুব ভালো লাগলো। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুরটা এখানে ফিনিশিং করা হয়েছে। আর যে বিনাটা সেটা দেখতে পাচ্ছ খুব বড় বিনা। আর বাঁদিকে যে ঠাকুরগুলো দেখো সেগুলো খুব সুন্দর, ডান দিকে ঠাকুরগুলো দেখো খুব সুন্দর। তো এখানে ঠাকুরগুলো এত সুন্দর এখানে মূর্তি করা হয়েছে, এত সুন্দর সাজানো হয়েছে। তো ফিনিশিং হয়ে গেলে এবং শাড়ি পরানো হয়ে গেলে, সাজানো হলে ঠাকুরগুলো আরও দেখতে ভালো লাগবে। তো এখন চলে এসেছি কুমোরটুলি লাল মন্দির অর্থাৎ ঢাকেশ্বরী মাতার মন্দিরে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই মুহূর্তে মন্দির খুলে গেছে।
আর এখন মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। তো দেখতে পাচ্ছ ভেতরে কিছু পুণ্যার্থীও এখানে রয়েছে, দেখতে পাচ্ছ কিছু মানুষ এখানে পুজো দিচ্ছেন আর প্রতিদিনই এখানে পুজো হয়। তো একদম তার পাশেই দেখতে পাচ্ছ কিছু ডিজাইনিং ঠাকুর তৈরি হচ্ছে। তো এগুলো প্রত্যেকটাই প্রায় ছাঁচের ঠাকুর, আর উনি দাম বললেন এগুলো 2000, 4000, 6000 বিভিন্ন দামের রয়েছে প্রত্যেকটাই প্রায় প্যান্ডেলের। আর এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা তোমাদের এখন দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের কাছে মোটামুটি ময়ূর থাকে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের কাছে ময়ূর রয়েছে। তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ 6500 টাকা দাম, বড় ঠাকুর, এখানে গাছপালা রয়েছে। আর তার সাথে সাথে ডান দিকে যে ঠাকুরটা রয়েছে বড় দেখতে পাচ্ছ পদ্মফুল রয়েছে, তার সাথে সাথে গাছপালা রয়েছে। এই ঠাকুরটা 8500 টাকা দাম। তো 3000 টাকা, 5000 টাকা দামের খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। তো এগুলো বেশিরভাগ স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে, এগুলো বাড়ির বা ক্লাবের নয়। তো একটি মুহূর্তে দেখতে পাচ্ছ উনি একটি বড় ঠাকুরের খুব সুন্দর যে মাটির কাজ সেটা সম্পন্ন করছেন। আর এখানে যে সরস্বতী ঠাকুরের স্প্রে রং সেটা শুরু হয়ে গেছে। তো এখানে দেখো খুব সুন্দর বাড়ির ঠাকুর যেগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে রং করা হচ্ছে। তো এখন রঙের চেয়ে স্প্রে রং তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য দেখতে পাচ্ছ স্প্রে রং করা হচ্ছে অলরেডি। আর এইখানে কুমোরটুলি যেখানে ভূতগলি, প্রথমে তোমাদের এখানে দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের কাছে যে ময়ূর থাকে, খুব সুন্দর দুটো ময়ূর দেখতে পাচ্ছ মুখোমুখি বসে আছে। আর চালচিত্র আরও দেখতে পাচ্ছ প্রচুর ময়ূর রয়েছে। তো এটি একটি ক্লাবের ঠাকুর, খুব সুন্দর দেখতে পাচ্ছ যে সাজানো হয়েছে অলরেডি গাছপালা দিয়ে। তো দেখতে পাচ্ছ যে কাজগুলো মাটির এই মুহূর্তে করা হয়েছে, তো এর উপর যে রং করা হবে তখন আরও সুন্দর দেখতে লাগবে। ছোট ছোট কিছু ঠাকুর রয়েছে 1200-1500 করে। আর এইখানে দেখতে পাচ্ছ আর একটি বড় ঠাকুর রয়েছে। তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ একটি প্রতিষ্ঠানে খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ধনুকের মধ্যেও সরস্বতী ঠাকুরের যে হাঁস সেটা রয়েছে। আর এখন চলে এসেছি নতুন একটি স্টুডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ পায়রা রয়েছে, পাখি রয়েছে, তার সাথে সাথে ময়ূর রয়েছে। আর যে পেছনে চালচিত্রটা একচালার ঠাকুর খুব সুন্দর দেখতে পাচ্ছ করা হয়েছে। তো তোমাদের জুম করে দেখাই, দেখো। তো ঠাকুরের মূর্তিটি দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে যে ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ময়ূর থেকে শুরু করে পায়রা চড়ে বেড়াচ্ছে, পাখি চড়ে বেড়াচ্ছে, টিয়া পাখি, খুব সুন্দর দেখতে লাগছে। তো এগুলো বিভিন্ন প্যান্ডেল ঠাকুর, তো এগুলো বিভিন্ন 10,000, 12,000 করে দাম আছে, বিরাট বিরাট ঠাকুর এগুলো। তো এর ঠিক উল্টো দেখে একটি বড় ঠাকুর দেখতে পেলাম, তো 20-25,000 টাকা ঠাকুরটার দাম। তো দেখতে পাচ্ছ একদম দুর্গা ঠাকুরের মতো বিরাট ঠাকুর তৈরি করা হয়েছে, বিরাট মূর্তি। তার সাথে সাথে দেখতে পাচ্ছ মুখের যে প্রাইমার কালার সেটা হয়ে গেছে। তো গায়ের যে কালার সেটা দেখতে পাচ্ছ হয়নি, কারণ মাটি সবে লাগানো হয়েছে, মাটি শুকোতে দিয়ে তার উপর যে প্রলেপ্ত হবে তারপরে দেখতে পাচ্ছ। তো হাঁসটাও দেখতে পাচ্ছ বিরাট করা হয়েছে, তো যেহেতু বড় ঠাকুর হাঁসটাও বিরাট করা হয়েছে, বড় প্যান্ডেলের ঠাকুর এগুলো। আর এখানে কুমোরটুলির একদম চায়ের দোকানের যে গলি সেখানে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় ঠাকুর রয়েছে। তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ঠাকুর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফিনিশিংটা ঠাকুরের মাটির দেওয়া আছে অসাধারণ। এই মুহূর্তে উনি দেখতে পাচ্ছ যে কাকু খুব সুন্দর কাজ করে ফিনিশিং করেছেন ঠাকুর। আর এখনও হাঁসের যে মাথা সেটা খুব সুন্দর কাজ করছেন, সেটার উপর মুখটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ মায়ের। তো এর উপর যে রং করা হবে এবং খুব সুন্দর সাজানো হবে ঠাকুরকে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এই মুহূর্তে হাঁসের যিনি পাখনা এবং মুখটা খুব সুন্দর উনি তৈরি করছেন, সবে মাটি লাগাচ্ছেন এখন। নতুন একটি স্টুডিওতে চলে এসেছি, এখানে প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছ, তো বড় বড় সমস্ত ঠাকুর দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়ে রয়েছে। তো এই ঠাকুরগুলো প্রায় প্রত্যেকটাই 5,000, 6,000 থেকে দাম শুরু এবং খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো এখন দেখতে পাচ্ছ শুধু সরস্বতী ঠাকুরের যে কালেকশন সেটার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সরস্বতী ঠাকুরের যে চাঁদোয়া আর খুব সুন্দর যে কি গয়না সেগুলো দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে। তো পরের একটি দোকানে দেখলাম সেখানে দেখতে পাচ্ছ সোলার গয়না তৈরি হচ্ছে। তো এখান থেকে এই যে কাজগুলো সেগুলো যাবে এবং খুব সুন্দর ঠাকুরকে সাজানো হবে। তো মাটির ঠাকুরের সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের তাই জন্য এই কালেকশনও দেখালাম, প্রচুর ঠাকুরের যে সাজানোর কালেকশন এখানে রয়েছে। আর এইখানে দেখো নতুন একটি স্টুডিওতে চলে এসেছি, এখানেও খুব সুন্দর সুন্দর যে ছোট ছোট ঠাকুর তৈরি রয়েছে। তো এখানে খুব সুন্দর একটি সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, আর যে চাঁদোয়ার কাজটা অসাধারণ। ছোট ছোট ঠাকুরও দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে। তো বাড়ির ঠাকুর এগুলো এখনো রং করা হয়নি। তো সরস্বতী পুজো বলতে গেলে 10 থেকে 15 দিন বাকি, শিল্পীরা জোর কদমে এখানে কাজ করছেন। আর সরস্বতী পুজোর প্রস্তুতি এই মুহূর্তে কুমোরটুলিতে তুঙ্গে। কুমোরটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।